দেওয়া হলো না অঙ্ক পরীক্ষা, তার আগেই শিলা কাঠ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে। অভিযোগের তীর তার নিজের দাদুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের সাতভাইপাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা কুবাদ শেখ, তার ছেলের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। অভিযুক্ত কুবাদ শেখ তার নিজের ছেলের বাড়ি আজ চড়াও হয়। একটি ছেলা কাঠ দিয়ে তার ছেলেকে মারতে গেলে তার নাতনি সার্জিনা খাতুন ঠেকাতে যায়। এরপর তার দাদু তাকে লক্ষ্য করেই তার মাথায় সেই ছেলা কাঠ দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে অষ্টম শ্রেণীর ছাত্রী সার্জিন খাতুনের মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে। তার মা এবং বাবা এরপর তড়িঘড়ি তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। জানা যায় সার্জিনা খাতুন মালঞ্চ হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে। আজ তার অঙ্ক পরীক্ষা ছিল, কিন্তু সে আজ আর অঙ্ক পরীক্ষা দিতে পারল না। শান্তিপুর হাসপাতালে চিকিৎসা করাতে এসে তারা আমাদের ক্যামেরার সামনে জানান অভিযুক্ত দাদুর বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। বাবাকে মারতে যাচ্ছিল, ও পরীক্ষা দিতে যাবে বলে চান করছিল। আচ্ছা, দিয়ে চান করতে গিয়ে যাচ্ছিল, ও বাবাকে কি করেছে, চান করতে করতে গিয়ে জড়িয়ে ধরেছে। বাবাকে ঠাঙা দিয়ে মারবে, সেই ঠাঙায় মাথায় মেরেছে। কি কারণে বাবা মারতে যাচ্ছিল? কি কারণ, আমরা অন্য জায়গায় থাকি, ওরা অন্য জায়গায় থাকে, সব শাশুড়ি। আমাকে ইচ্ছা করেই মেরেছে। ইচ্ছে করে মেরেছে? ইচ্ছে করেই মেরেছে। আমি আমার বাবাকে ধরেছি, তারপর আমাকে ইচ্ছে করেই মেরেছে, আমাকে দেখে। তোমার আজকে পরীক্ষা ছিল? হ্যাঁ, আজকে আমার কি পরীক্ষা ছিল? আজকে আমার গণিত পরীক্ষা ছিল। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 8-এ পড়ি। কোন স্কুল ছাত্রী? আমি মালঞ্চ হাই স্কুল। তাহলে তো আজকে পরীক্ষা দিতে যেতে পারলে না? না, আজকে পারি না। তাহলে কি হবে আজকে পরীক্ষা? আজকে পরীক্ষা দেওয়া হবে না। কোথায় বাড়ি তোমার? আমাদের সাতভাইপাড়া। দাদুর কি নাম? কুবাদ শেখ। তোমার কি নাম? সার্জিনা খাতুন। তাহলে দাদু হঠাৎ মারতে যাচ্ছিল কেন ওকে? সব শাশুড়ি যা বলে তাই শোনে, উল্টো পাল্টা ভাষাতে আমাদের গালাগালি দেয়। তো আপনার সৎ শাশুড়ি? হ্যাঁ, আচ্ছা। শিখিয়ে দেয়। আমাদের জায়গাও সিপারেট হয়ে গেছে, আলাদা জায়গায় থাকি আমরা। যে ওখানে এসে কি করছে, আমাদের মারধর করতে যাচ্ছে। আমার ওই দেওর, আমাদের এই পক্ষে 3টে ভাই বোন। এর আগে আমার ননদকে এত অত্যাচার করেছে, আমার ননদও বিষ খেয়েছিল। মাথায় সেলাই পড়েছে? হ্যাঁ, সেলাই পড়েছে। কটা সেলাই পড়েছে? এখন কি থানায় যাবেন? এখন থানায় যায়। কমপ্লেন করবেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার লালমণি দিদি। বলতে আমাদের এক দেড় মাস ধরে এরকম গ্যাঞ্জাম অশান্তি লেগেই আছে আমাদের বাড়িতে। ওই জায়গা দিয়ে কোথায় খাওয়া নিয়ে পড়া নিয়ে আমরা হচ্ছে 2 ভাই এক বোন। আবার যে মাটাকে বিয়ে করেছে আমার বাবা, ওনার তো একটা ছেলে আছে, দুটো ছেলে। তাই এবার ওরাও খেতে দেয়, আমিও খেতে দেয়, আমার আরেক ভাই আছে তারাও খেতে দেয়। তা যার কাছেই খায় তার কাছেই দিকেই অশান্তি শুরু করে। ওনার খেয়ে কোনো দিকে পড়তে হয় না, শান্তি নেই। বাবা আমরা যেখানে থাকি সেখানে 4 কাঠা জায়গা, 3 ভাইয়ের 1.5 কাঠা করে জায়গা। আচ্ছা, জায়গা নিয়ে ঝামেলা ছিল, আজকে মারতে এসেছিল। হ্যাঁ। কি দিয়ে মারলো? হ্যাঁ, কাঠের বাটাম দিয়ে। তো আপনি বুঝতে পারেননি যে মারতে এসেছিল? বুঝতে পেরেও তো কিছু করার নেই, ঝুটুপুটি। উনি একাই ছিল? হ্যাঁ, না, ওনার বাড়ির লোক ছিল, উনি ঠেঙা তুলেছে। আজকে তাহলে কি কমপ্লেন করবেন? কমপ্লেন তো জানাবো, এখান থেকে হসপিটাল থেকে ওষুধপত্র নিয়ে যখন থানায় যাবো। আপনার নাম কি? শুকুরানি শেখ। বাবার নাম কুবাদ শেখ।